হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান বাইরে থ্রিডির মধ্যে আজকে আবারও চলে এসেছি। আজকে আমরা বেশ কিছু গ্লিচের কথা বলবো বন্ধুরা। হ্যাঁ, আজকে একদমই মিস করে না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে চ্যানেল নতুন থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। দেখো, প্রথমে আমাদের এখানে কি আছে, আরজিএস মেনুতে এখানে আছে F1 কার্ড, সাথে আমাদের এখানে একটা আছে ঝাড়ু, যেটা জাদুই ঝাড়ু। ঝাড়ুর মধ্যে নারুটো ক্যারেক্টার আমাদের যদি চাপে, দেখো কিরকম ভাবে ফ্লাই করবে, মানে মাথাটা ঝুলিয়ে নিচে পিনে ভাই ঘুমিয়ে গেছে নাকি। আরে দেখো 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 কিরকম লাগছে, জাস্ট কিরকম মজা টাইপের। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু ফ্র্যাগলিন করলে একটু বেশ বড় সড়ো তাগড়াই, মানে লোক যেহেতু তোমরা জানো ফ্র্যাগলিনের চেহারা বিরাটই, বুঝতে পারছো, মানে খাওয়া দাওয়া ভালোই করে। আর এখানে নারুটো একদমই ভাই কার্টুন দেখতে। আমরা এখন এখান থেকে নেমে পড়ার পর আমরা জাদু ঝাড়ুর সাথে আমরা গ্লিচ করব আমাদের যে মিনি বোর্ড, ঠিক আছে, যেটা আমাদের আরজিএস মেনুতেই এসেছিল, তো সেই বোর্ডটাকেও নিয়ে আসবো আর জাদুই আমাদের ঝাড়ুটাকে নিয়ে আসবো। এরপর আমরা এই দুটোর মধ্যে আমরা চাপবো, মানে গ্লিচটা দেখো কিরকম হয়, কিন্তু আমরা চাপবো অরিজিনালি এই বোর্ডটার মধ্যে, কিন্তু হবে কিন্তু গ্লিচ। দেখো আমরা কিন্তু জাদু ঝাড়ুর মধ্যে চাপতে পারিনি। তো এখানে দেখো আবার, আরে ভাই নারুটোর দেখো মানে জামা প্যান্ট মানে ফুটো ফুটো দেখাচ্ছে, মানে দেখতে পাচ্ছ পেট ফেট ভাই ফুটো, এই দেখো জামাটা ফাটা। আরে ভাই এটা কি, মানে এই নারুটো ক্যারেক্টারটা এতটাই শর্ট, মানে এতটাই ছোট, এই বোর্ডটার মধ্যে কুলুচ্ছে না হাইটে, মানে এর জন্য এতটাই ফাটা ফুটো লাগছে, টান পড়ছে তার জন্য শরীরের মধ্যে। এখন আমরা একটি বোর্ডটাকে নিয়ে এখন ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ আমাদের সেই ক্লিচটা কিন্তু অ্যাক্টিভ হয়ে রয়েছে, ঠিক আছে, এই জাদু ঝাড়ুর সাথে। এরপর আমরা এখানে এসে যখন থামবো, এরপর যখন এখান থেকে আমরা নামবো, দেখো কি হয়, খালি আমরা পুরো নিচে চলে যাই। আরে দেখো এইটাই ছিল মেন গ্লিচ ভাই, গ্লিচটা কিন্তু কমপ্লিট হয়েছে। তো এরপর আমরা আবারও ব্যাক করে আসি গেমের মধ্যে। প্রথম গ্লিচটা এমনই বাজেভাবে হয়, আমাকে গেমটা আবারও প্রথম করে শুরু করতে হয়। চলো আবারও শুরু করি, আর কি করা যাবে, যেহেতু আমাদেরকে গ্লিচটা দেখাতে হবে তোমাদেরকে। আর তোমরা জানি সাবস্ক্রাইব করো কিন্তু, হ্যাঁ এত সুন্দর সুন্দর গ্লিচ তোমাদের ভিডিও দেখাচ্ছি, তো যাও সাবস্ক্রাইব করো। তো এখান থেকে আমাদের 330 ডায়াল করতে হবে। আমাদের একটা জেট প্যাক আসবে ছোট, ঠিক আছে, এটা আমাদের মানে পিঠের মধ্যে যে জেট প্যাকটা হয়, তো এর সামনে দাঁড়াবো। তো এখান থেকে তোমাদের সুপার জ্যামের চিট কোডটা তোমরা ডায়াল করতে হবে। তো এখান থেকে আমি 12-15 ডায়াল করে নিচ্ছি, আমাদের 12-15 ডায়াল করে নেওয়ার পর এরপর আমাদের কি করতে হবে, আরজিএস টুলে যেতে হবে, ঠিক আছে। আরজিএস টুল তোমরা মোবাইলটা অন করবে, আরজিএস টুলে তোমাদের লিখতে হবে ড্রোন, DON লিখার পর তোমাদের কিন্তু ড্রোনটা অ্যাক্টিভ করবে না, জাস্ট ড্রোনটা লিখে রাখবে। দেবে তোমার গায়ের জোরে একটা শক্তি জাম্প, আর তারপরে তোমাদের আকাশ থেকেই তোমাদের ড্রোনটা চালু করে দিতে হবে। আর তোমরা যখন জেট প্যাকের সামনে আসবে তখন চাপে পড়বে। আর দেখো ভাই ঘাড় ফাড় ঝুলিয়ে রেখেছে, মানে পুরো ঘুমিয়ে গেছে, আমাদের নাড়ুটা ঘুমিয়ে গেছে। আর এইভাবেই ও মানে সেই কি বলবো, মানে উঠতে থাকবে। আর মানে সেই একটা গ্লিচটা এরকমই হয় যে সেই ধান ঝাড়া মেশিন যেরকম হয়, তো হাতে সেরকম ধরে রয়েছে, দেখো যেরকম হ্যান্ড মানে ধান ঝাড়া যে মেশিন হয়, তোমরা অনেকে যারা জানবে, কৃষকদের যারা বাড়িতে তোমরা থাকো, ঠিক আছে, গ্রামগঞ্জে, তো তোমরা অবশ্যই তোমার দেখে থাকবে। আর ওপর থেকে যখন জাম্প মারি ঠিক এরকমই ভরে, মানে কোনো রকম ভাই মরে নিকন ভাই, যেহেতু সুপার জাম্পটা চিট কোডটা ডায়াল করা ছিল তার জন্য কিছু হয়নি। তোমাদেরকে দেখাবো আমাদের যে বম সেকশন আছে না, তো এখান থেকে তোমরা যে টাইম বমটা যে পাও, তো সেই বমটা তোমরা এখানে ফিকে রাখবে চারদিকে, তোমরা যেখানে টাইম সেট করে যে বমগুলো তোমরা রিমোট কন্ট্রোল যেটা ফাটাও, তো এই বমটা তোমরা এখানে লাগিয়ে রাখবে যেখানে পারো। তো সেইটা লাগিয়ে রাখার পর তোমরা এবার তোমাদের নতুন যে গ্রেনেড বন্দুকটা এসেছে, তো সেই বন্দুকটা নিয়ে তোমরা কিন্তু এর উপর তোমরা গুলি করবে, দেখবে চিটে যাবে ভাই, মানে সেইখানে যে মানে আটকে যাবে, দেখবে। এই দেখো আমি মানে টাক করে ফিকছি, আর লাগ এইটার থেকে লাগাতে হবে আমাকে গুলিটা। তো এই দেখো আমরা, আরে পাশ দিয়ে চলে গেলো, এটা লাগলো না, তারাও একটু সেট করে আমাকে ফিকতে হবে। আর এইগুলো কিন্তু ওর মধ্যে ভাই আটকে যাবে, দেখবে, এই দেখো ধরে নিয়েছে, মানে দুটোকে একসাথে চিটিয়ে নিচ্ছে। কিন্তু ভাই যখন ফাটছে কিন্তু পাশাপাশি কিন্তু গ্রেনেড বমগুলো ফাটছে যখন, তো পাশাপাশি টাইম বমগুলো কিন্তু ফাটছে না, জাস্ট কিন্তু এটা এটাও আবার চিটিয়ে নিল। তো এইভাবে আর এটা পালিয়ে যায় ফাঁকে, আর এই দেখো দুটো নিয়ে নিচ্ছে পুরো একসাথে, মানে এইরকমভাবে আটকে যাবে। যেটা বেশ গ্লিচটা কিন্তু ভালো ছিল বন্ধু। তো এই গ্লিচটার জন্য লাইক করে যাবে, বললে কমেন্টও করে যাবে। তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেবো, এবং তোমার চিট কোড যদি জেনে থাকো সেটাও বলে যাবে, আর তোমাদের নাম নিয়ে আমরা ভিডিও বানাবো। অবশ্যই তোমরা চিট কোডগুলো ভাই বলে যাও কমেন্টে। আর এখান থেকে আমরা ডবল দেখো 600 ডায়াল করেছি, আমাদের এখানে আসে কুকুর, আর এখানে 400 ডায়াল করেছি, আমাদের আছে এখানে নিনজা বাইক। তো এরপর আমাদের দেখো এই দুটো জিনিস তো নিয়ে এসেছি, তো সাথে এখানে আমি 700 ডায়াল করে আমাদের এখান থেকে একটা ভালো রকম শার্ক মনস্টার ল্যাম্বরগিনি নিয়ে আসি। তো এখান থেকে আমরা এরপর লিখবো আরজিএস টুল থেকে ZGET। তো এটা লেখার পর দেখো আকাশ থেকে যে জেট প্লেনগুলো যেত না, তো সেইটা এখন যাবে, কিন্তু আমি গাড়ির মধ্যে যখন চেপে থাকবো সেই জেট প্লেনগুলো কিন্তু ভাই নিশানা করে আমার গাড়িতেই বম ফেলবে। তো দেখো এটা কিন্তু ভাই আমি ভাবিনি, দেখো আশেপাশে কিন্তু আমি একটা কুকুর রেখেছিলাম, একটা ভাই বাইকও রাখি, কিন্তু ওদের ওপর পড়লো না, কিন্তু আমি যে গাড়িটার মধ্যে চেপেছি ভাই আমার ওপরই কেন পড়লো। দেখো ভাই এটা কি কোনো রকমের গিলিচ ভাই, এটা আমার ওপর তো ভাই জোচ্চুরি করলো ভাই, আমার ওপরই ভাই মারলো গুলিটা। তো আমারও আবারও ব্যাক করে যেতে হবে, তো আমাদের আবারও গেম ব্যাক করে আসতে হয়। তো এরপর আমরা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এরপর দেখাবো আমরা আরজিএস টুল থেকে, তোমরা এখান থেকে লিখবে PM8, তোমাদের ক্যারেক্টারটা কীভাবে চেঞ্জ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। ফ্যানিন ক্যারেক্টার দেখো, এরপর PM8 তোমরা লিখলে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। তো ক্যারেক্টারটা আমাদের চেঞ্জ করে নিয়েছি ফ্যানিনদাকে এখন। তো এই ফ্যানকে নিয়ে আমরা এখন একটু বাইরের দিকে যাবো। তোমরা কি জানো আমাদের গেমের মধ্যে পুলিশ গাড়ি, ভাই পুলিশ গাড়ি, হ্যাঁ
নতুন পুলিশ গাড়ি তোমরা করতে পারবে, যার জন্য তোমাদেরকে 3100 ডায়াল করতে হবে, যেটা আমাদের বুলেরো কার আসবে। ডায়াল করতে হবে 7000, যেটা আসবে এখানে হায়াবুসা ব্লু কালার। তো এই গাড়িগুলো কিন্তু তোমাদের কালার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো কালার চেঞ্জ করার জন্য তোমাদের গ্যালারিতে যেতে হবে, এইখানে ফোনটা খুলে, আর তারপর তোমরা একটু কাছে যাবে গাড়ির কাছে, তারপরে এখানে ব্ল্যাকও করতে পারে, হোয়াইট করতে পারে। তো কালার আমরা এখানে হোয়াইট করে রাখবো, কারণ আমি এর উপরে একটা করে র্যাপিং আমাদের পুলিশ লাগাবো, তো তার জন্য এখানে হোয়াইট করে দিচ্ছি দুটো গাড়ি। দেখো এটা ব্ল্যাক করলাম, তো এটা হোয়াইট করে রাখবো, কিন্তু আমি হোয়াইট করে রাখছি কারণ এগুলো কালারগুলো ভালো রকম খেলবে। তো আমি এইভাবে কীভাবে করি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাড়িটা পড়ে আছে, এখন বাইকটাকে তুলে নিয়ে গিয়ে সাইডে রাখি, আর এদিকে আমার বুলেরো গাড়িটাকেও ঠিকঠাক করে দাঁড় কাটাতে হবে এখন। তো বুলেরো গাড়িটা একটু চেপে দিই একটু ভাই, হালকাই, বুঝতেই পারছো। আর তোমাদেরকে লাস্টে দেখাবো যে গাড়িগুলো স্পিড কীরকম কী আছে, ঠিক আছে। গাড়িগুলো প্রচুর স্পিড, ঠিক আছে। বুলেরো গাড়িটা সবচেয়ে বেশি স্পিড। তো এখানে আমরা এখন নেমে পড়ি। তো এরপর তোমরা কী করবে, মোবাইলে যাবে, RS2 যাবে, তোমাদেরকে লিখতে হবে লোড, ঠিক আছে, LOAD, তারপরে CP লিখবে। তো লোড CP লেখার পর তোমাদের গ্যালারি শো করবে, আর এই গ্যালারি তোমাদের শো করার পর এখান থেকে লেখা আছে আমাদের ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছ এই সাইডে। তো এই আমাদের PNGটা নিয়ে নেবো, তারপরে লিখবে CP। তো লেখার পর CP লেখার পর এরপর দেখো আমরা ক্লিক করেছি, দেখো পুরোপুরি এখানে পুলিশ কালারের আমাদের গাড়িটা তৈরি হয়ে যায়, নতুন পুলিশ গাড়ি ভাই, বুঝতে পারছো, বুলেরো পুলিশ গাড়ি। তো এরপর বাইকটাকেও পুলিশ গাড়ি করবো। তো এখান থেকে আবারও লোড CP আমরা লিখবো চিট কোড। তো এখান থেকে লেখার পর আমাদের এই ব্ল্যাক কালারের PNGটা আমরা এখান থেকে লেখার পর CP দিয়ে দেবো। তো আমাদের ক্লিক করে দেবো, ব্যাস হয়ে যায় পুলিশ গাড়ি আর পুলিশ বাইক। তো দেখো এরপর আমরা একটু গাড়িগুলো চালিয়ে দেখাচ্ছি। দেখো এই বুলেরো গাড়িটার মধ্যে আমরা প্রথম একটু চেপে তোমাদেরকে দেখাই। দেখো এই বুলেরো গাড়িটা কিন্তু বিরাট স্পিড ভাই। তোমরা কিন্তু জানো না অনেকেই যে এই বুলেরো গাড়িটা একবার আমি কিন্তু ভিডিও বানাইনি, তোমরা অনেকে কেউ কি দেখেছো নাকি আমি বলতে পারছি না, তবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সামনে গাড়িকে ধাক্কা মারি, কিন্তু গাড়িটা কিন্তু পালিয়ে যায় ফরচুনারটা, কিন্তু এই দিক দিয়ে আমরা বিরাট স্পিডে যাচ্ছিলাম। তো এই সাইডে একটা বুগাটি না কি ছিল গাড়ি, তাকে মেরে দেওয়ার পর আমার গাড়ির গেট খুলে পালিয়ে যায়। তারপর আমরা এই সাইডে যখন যাই, দেখো কত স্পিডে উঠে গাড়িটার মধ্যে, 300 ভাই, 300 স্পিড উঠে গেছে গাড়িটার মধ্যে। দেখো ভাই 300, ওরে ভাই। গাড়িটা নিয়ে আমরা ফিরে আসি আমাদের বাইকের কাছে। আমরা এবার পুলিশ গাড়িটা নিয়ে যাবো, কারণ আমাদের পুলিশ যে হায়াবুসা যে গাড়িটা আমরা করেছিলাম মডিফাই, তো সেই গাড়িটাকেও তোমাদের দেখাবো, একটু স্পিড টেস্ট করে দেখাবো। তো আমরা এখন এই গাড়িটার মধ্যে চেপে পড়ি। আমরা আশা করতে পারি এই বাইকটার মধ্যে ভালো রকম স্পিড উঠবে, কারণ এটা হায়াবুসা বাইক ছিল, আর এই বাইকটার মধ্যে আমরা পুলিশ মডিফাই করেছি। তবে এই গাড়িটা নিয়ে আমরা একবার দেখাই তোমাদেরকে, এই বাইকটাকে নিয়ে। তো এই বাইকটাকে নিয়ে আমরা এখন বিরাট স্পিডে যাবো, আর কতটা স্পিড ওঠে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন তো অনেকটাই জোরে যাচ্ছিলাম, তো এখন 200 কাছাকাছি প্রায় ধরে নেয়, তারপর দেখি 210, রে ভাই কতটা স্পিডে যাচ্ছিল বাইকটা। কিন্তু হ্যাঁ এটা অনেকটাই জোরে যাচ্ছে। তারপরে সমুদ্রের ধারে চলে আসি আমরা, আর সমুদ্রের ধারে এসে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ আমরা ভাবছি সমুদ্রতে যাবো, সমুদ্রের মধ্যে তো অনেক গভীরত জল থাকবে, তো আমাদের ফ্যানিন মারা যেতে পারে। তো দেখাই যাক, আমরা বাইক নিয়ে দেখে যাই, একটু এই জলের মধ্যে নেমে পড়ি। তো আমরা নামার পর দেখি তো পুরো নিচে বালি। আরে ভাই বালি থাকা তো দরকার ছিল, কিন্তু ভাই জল কই? তো এর মধ্যে বাইক চালাচ্ছি, আমরা তো উপরে ভাসার কথা ছিল, কিন্তু উল্টো হয়ে গেল। আরে উপর থেকে পড়ে যাওয়ার পর কোথায় আমরা চলে এলাম? আরে ভাই আকাশ নাকি? যাই হোক, এখান থেকে আমাকে ব্যাক করে আবার আসতে হয় ভাই, মরে গেলাম। তো আমরা এখানে আসি ফ্রন্ট ট্যাগ, আর ফ্রন্ট ট্যাগে আমরা এরপর চলে আসি পুরো রেল লাইনে। আর এখানে রেল লাইনে এসেছি পুরো টাইম পাস করতে। তো বুঝতেই পারছো আমাদের এখানে প্রচুর ডাম রয়েছে, যেটা তেল ভরা ডাম, আর এই ডাম দিয়ে আমরা এখন মজা করব। তার থেকে বড় কথা আমাদের দাদুর বাইকটা নিয়ে আসি এখানে, তো এখানে দেরি করে লাভ নেই। দাদুর বাইক নিয়ে আমরা এখন এই সামনের দিকে চলে যাই, আর এখানে একটু দাঁড়াবো। আর কারণ আমাদের ট্রেনটা আসার আগে আমাদের এই রেল লাইনের মধ্যে অনেকগুলো মানে 500 কোটি ভাই ল্যাম্বরগিনি কার রাখবো, আর ল্যাম্বরগিনি কার রেখে আমরা দেখবো যে কি করতে পারে আমাদের এই ট্রেনটা, ঠিক আছে, চুরমার করতে পারে না কি করতে পারে, বা ভেঙে পার করতে পারে কিনা। দেখতে হচ্ছে কত ভাই সারি সারি ল্যাম্বরগিনি রেখেছি, সাথে আছে কোথায় ডাম। তো আমি এখানে বুলেট নিয়ে আসবো, এখানে বুলেটে করে আমরা এখন যাবো স্টেশনে, কারণ ভাই আমাদের ট্রেনটা রাখা আছে। তার আগে হেলমেটটা পরে নিই, আর হেলমেট পরে ফ্যানিন পুরো রেডি। আর দেখো কত সারি সারি ট্রেনের আমাদের ল্যাম্বরগিনি কার ছিল। এখন আমরা চলে যাচ্ছি ট্রেনের কাছে, কারণ আমি এখন ট্রেন ড্রাইভার হতে চলেছি। আর এখানে আমাদের এখন বাইকটাকে রেখে আমরা এখন ট্রেনে চাপতে চলেছি, ট্রেন চালাতে হবে তো না। তো চলো হেলমেটটা এখন খুলে দিই, মাথা বেশি রেখে লাভ নাই, হেলমেট পরে ভাই ট্রেন ফেন চালাবো না। আর এখন ট্রেনের মধ্যে উঠে বসে আমি, চলো ট্রেন চালাবো এখন। আর হর্ন টন বাজিয়ে দিয়ে আমরা এখন চলে যাই ট্রেন নিয়ে। আর ট্রেন তো আমরা এদিকে ছেড়ে দিই, এদিকে এইদিকে কিন্তু কিছু ডাম ফাট শুরু করে, আর এই ডামগুলো কিন্তু সব কিন্তু তেল ভরা ছিল, তো এই জন্য বিরাট ব্লাস্ট হয়। তারপরে সামনে গাড়ির উপর দিয়ে চলে যায় আমার ল্যাম্বরগিনি কারগুলো, দেখো কীভাবে ভাঙছে, মানে চলাতে পুরো মানে কি বলবো পিষে দিল পুরো। তো আমরা একটু নেমে দেখতে যাবো গাড়িগুলোর কি অবস্থা হয়েছে। তো বুলেট নিয়ে আমরা যে দেখতে যাই, তারপরে দেখি পুরো এখানটা একদম মানে কি বলবো কাজরাখানা হয়ে গেছে। দেখো গাড়িগুলো একটাও ভালো নাই, দেখে দেখে আমার একটা গাড়ি মনে হচ্ছে ভালো রয়েছে। তো এই সামনের গাড়িটার দিকে আমি আগে যাই, মনে হচ্ছে এই গাড়িটা ভালো রয়েছে, কিন্তু না এর কাঁচ তো ভাঙা সামনের, এদিকে দেখি গেটটাও ভাঙা। তো আমি গাড়ির মধ্যে একটু চেপে গাড়িটাকে একটু ব্যাক করে দেখি, কিন্তু গাড়িটা ভাই দিব্যি চলছে ভাই, কোনো রকম কিছু ক্ষতি হয়নি, গাড়িটা চলছে, কিন্তু গাড়িটার অবস্থা খারাপ হয়ে গেছে, জাস্ট ভাইজার ফাইজার ভেঙে চুরমার একাকার। ওগুলো ল্যাম্বরগিনি কার ভাই, সব কটা ক্ষতি হয়ে গেল, কত কোটি টাকার জিনিস তোমরা ভাবো গাড়িগুলো। তারপরে তোমরাই বলো যে এত বড় ট্রেনটা ভাই ভাঙবে না তো কি করবে ভাই, তোমরাই বলো।
তো যাই হোক আমরা কিন্তু এখন বুলেট নিয়ে যাচ্ছিলাম এখন রাস্তা দিয়ে, কিন্তু এখানে আমরা মোবাইল মানে ক্লিক করলে নাকি মেয়েরা বাইকের মধ্যে উঠে বসে, কিন্তু বুলেটের মধ্যে কিন্তু চাপতে চাইছে না। তো তোমরা দেখবে এরপর আমি নিনজা বাইকটা নিয়ে আসবো, মানে জেরেস্টনার 400 টাকা করবো দেখবে। তো 400 টাকা করে আমি জেরেস্টনার বাইকটাকে নিয়ে আসি, আর এরপর আমি মেয়েটাকে দেখবো চাপতে পারি কিনা। তো মেয়েটাকে আমি কাছে যেয়ে মোবাইলটা ক্লিক করবো, মানে মোবাইল অপশানটা ক্লিক করবো, দেখবে উঠে বসবে দেখবে এই লে ভাই, মানে বাইক মানে বুলেটে চাপবে না ভাই, নিনজা বাইকে কিন্তু চাপবে। আমি এখন যাবো না, তুই নাম বাইক থেকে, আমি এখন নেমে পড়ি। আমাদের আজকে ভিডিও কমপ্লিট হয়ে গেছে না, আমাদের অডিয়েন্সটা খেপে যাবে এরপর এত ভিডিও বানালে। তো বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে যাও, নেক্সট আমাকে গেমপ্লে ভিডিও দেখা হচ্ছে। তো তোমাকে সবাইকে বাই বাই।